গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পুলিশ ফাঁড়ির পাশেই এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার 12ই ডিসেম্বর ভোর 5টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভীর হোসেন নান্নু মিয়ার ছেলে তাজবীর হোসেন শিহান 26। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার উত্তরায় একটি কল সেন্টারে চাকরি করতেন শিহান। ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে 5 জন যুবক তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এসে তাকে ধরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে শিহানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার মৌচাক বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সামনে একটি মানববন্ধন করা হয়। এতে এলাকাবাসীর সবাই মানববন্ধনে যোগদান করেন। এলাকাবাসী জানান, আমাদের একটি তাজা প্রাণ গতকাল ঝরে গিয়েছে। আমি শুধু দুইটা কথা একটু বলতে চাচ্ছি। কালকে শিহানের আব্বু নান্নু ভাই সে মামলা করতে আগ্রহী না, কতটা তীব্র ক্ষোভ ভিতরে থাকলে সেই সিদ্ধান্ত নিতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং এই নিরাপত্তাহীনতা যেটার জন্য যারা এই পরিবেশটা করেছে, যারা এরকম করে নৃশংসভাবে হত্যা করতে পারে তাদের বিচার চাই, তা না হলে আমরা নিরাপত্তা থাকবে না আমাদের। আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, এরকম একটা হাই রোডের উপরে কিভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো এবং সেই হত্যার সুষ্ঠু বিচার এবং দ্রুত বিচার চাচ্ছি আমরা। এই তাজবীর হোসেন শিহান, সে আমাদের দিলীপ স্যার বলছেন শুধু একজন মেধাবী শিক্ষার্থী ছিল না, সংস্কৃতি মানা লোক ছিল। সে সঙ্গীত চর্চা করতো, অনেক খেলাধুলা করতো, বিভিন্ন প্রতিভা এবং খুবই নিরীহ প্রকৃতির একটা ছেলে ছিল। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, রাস্তার উপর ফেলে রাখা হয়েছে, এই হত্যার আমরা দ্রুত বিচার চাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমি মৌচাকে এরকম ঘটনা আমরা ঘটেছে আমার মনে হয় না। আমাদের মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের 2013 সালের ব্যাচের ছাত্র 13 ব্যাচের শিহানের এই মৃত্যুতে আমি আমার পরিবার পক্ষ থেকে এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে খুবই মর্মাহত। ওই দিনকে সকালে যখন আমরা অনেক সময় মানুষ ব্যায়াম করার জন্য সকালে হাঁটতে বের হয় বাসাতে, যখন এই সংবাদটা পেলাম আমি কিন্তু দ্রুত এই জায়গায় চলে আসছিলাম। আসলে আমরা এই নির্মম হত্যাকারীর বিচার চাই, দৃষ্টান্ত বিচার চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার এই মৌচাক ফাঁড়ি এলাকার সকলের প্রতি আমার কিছু বক্তব্য আছে, কিছু কথা আছে, আমারও কিছু আবেগ আছে, সেটা শেয়ার করতে চাই। আমি খুব অল্প সময়ে আপনাদের মাঝে এসেছি, 2.5 মাসের মতো হচ্ছে। আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি। এই রাস্তা, এই এলাকা একেবারে নিজের মনে হয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনসাধারণ আমাকে খুব ভালোভাবে পজিটিভলি রিসিভ করছে এবং আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি যে আমি যদি এই রাস্তা সিকিউর করতে না পারি, এই এলাকা সিকিউর করতে না পারি, তাহলে আগামীতে আমি নিজেও এর দ্বারা আক্রান্ত হতে পারি। আমি এই মানববন্ধনে আমি যে মামলা নিয়ে স্যাররা সকলেই খুবই অ্যাক্টিভ এবং খুবই দ্রুত সময়ের মধ্যে পজিটিভলি এইটার যেন আউটপুট বের করে আনতে পারি এবং যিনি মারা গিয়েছেন তিনি ন্যায় বিচার পান, তার পরিবার ন্যায় বিচার পান, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে সকলকে নির্দেশ দিয়েছেন। আমরা সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর। সকলেই যখন কোনো ব্যক্তিকে ভালো বলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছেন যে যদি কোনো ব্যক্তিকে মৃত্যুর পরে কিছু মানুষ ভালো বলেন, তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি বিশ্বাস করি শিহান অনেক ভালো এবং তাকে নিয়ে প্রত্যেকেই পজিটিভ ধারণা পোষণ করছেন, কথা বলেছেন। সুতরাং আল্লাহ যেন পরকালে তার জান্নাত কবুল করে নেন। আমি কথা বেশি বলবো না, আপনারা অনেকেই আছেন। আমি এই মামলা নিয়ে আজকেও ঘন্টাখানেক আগে আমি এসেছি, আমি বাইরে ছিলাম, আমি এখনো দুপুরে খাবার খাইনি। আমি মামলা নিয়ে কাজ করতেছি, অনেক অগ্রগতি আছে যেটা আমি আসলে এখন যদি বলে যাই এবং এইটা নিয়ে যদি আমি আপনাদের সামনে শেয়ার করি, তাহলে কিছু ক্রিমিনাল আছে যারা দুষ্কৃতিকারী, তারা সতর্ক হবে, তাদেরকে আইনের আওতায় আনতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সুতরাং আমি মামলার তদন্ত এবং মামলার অগ্রগতি নিয়ে কি ঘটনা হচ্ছে, কি ফলাফল, এটা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না। তবে আপনাদেরকে বলতে পারি যে আপনারা
শান্ত থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এই ফাঁড়ি, এই প্রশাসন আপনাদের। আমরা যদি অ্যাক্টিভলি কাজ করতে না পারি তাহলে পুলিশ যত ডিমোরালাইজড হবে, ক্রিমিনালরা ততই আক্রমণ করতে উদ্যত হবে। এইটার জন্য আমরা যারা স্টেক হোল্ডার, আমরা সকলেই ভুক্তভোগী হবে একসময়। এই জন্য আমাদের পাশাপাশি আপনারা অ্যাক্টিভলি অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই এলাকায় ক্রিমিনাল, ছিনতাইকারী, চোর, এই এলাকার যদি কোনো মাদক ব্যবসায়ী পান, মাদক সেবী পান, অবশ্যই আপনারাও প্রতিহত করবেন, আমাদেরকে তথ্য দিবেন। ইনশাল্লাহ আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। পরিশেষে আমি আবারও মৃত সিহানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা ভবিষ্যতে খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে শনাক্ত করা, মামলার মূল রহস্য উদ্ঘাটন করা, ঘটনার পেছনে যারা আছে সবকিছু রহস্য উদ্ঘাটন করা সহ অত্র এলাকায় যেন ছিনতাইকারীরা আর যদি ঘুরতে না পারে, তাদের দৌরাত্ম্য না থাকে, সেই জন্যে যথাযথ আমরা টহল তৎপরতা বাড়িয়ে দেব ইনশাল্লাহ। আমি আসার পরে আমার আর একটা স্মৃতি আছে। আমি যখন প্রথম আসি তখন আমি রফিক ভাইকে নিয়ে প্রথম যে আন্দোলনটা হয় স্কাউটের স্টুডেন্টদের নিয়ে, আমি সেখানে এসেছিলাম এবং সকলের সাথে কথা বলছি। আমার যেহেতু প্রথম অ্যাসাইনমেন্ট ছিল স্কাউটকে নিয়ে, সুতরাং স্কাউটের প্রতি আমার আলাদা একটা টান, দুর্বলতা এটা কাজ করে। স্কাউটের কথা শুনলেই কিছু স্টুডেন্টরা আছে প্রাক্তন এবং রানিং, তারা সকলে আমাকেও শ্রদ্ধা করে, ভালোবাসে, আমিও তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা আমাকে সহযোগিতা করবেন, পুলিশকে সহযোগিতা করবেন। অনেকেই হয়তো চেনেন কারা এদিকে ছিনতাই করে, কারা এদিকে ঘুরে, আপনারা হয়তো এই বিষয়গুলো বলতে চান না। ভয় পাবেন না, নির্ভয়ে আমাদেরকে তথ্য দিবেন। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদেরকে আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। এমন একটা ঘটনা নিয়ে আমরা দাঁড়াইছি যা আসলে মানে কি বলবো, অনেক কষ্ট লাগছে কালকে। বিশেষ করে সিয়ানের বাবা, যে এত একটা ভালো মনের মানুষ, যার জন্য দেখেন একটু আগে বলে গেছে যে কেস করতে নারাজ। আপনারা বুঝতে পারছেন যে উনি কি বলছে কথাটা। সত্যি বলতে কি আমাদের অনেক কষ্ট লাগছে, আমাদের কালকে চোখের মানে আমাদেরও পড়ছে ওনার সাথে সাথে। আমরা সকলেই একটাই দাবি থাকবে আমাদের, আমরা জানি আর কখনো কারো ভাই, কারো সন্তান এভাবে যেন হারাইতে হয়। প্রশাসনের কাছে আমার জোরদার দাবি, আপনারা শুধু এই দিকটা না, আমাদের মৌচাক ইউনিয়নটা অনেক বড়, এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, চিপা চাপা অলি গলি প্রতিহত এরকম অকারেন্স হইতেছে। আমরা অনেকে সকালবেলা রফিক ভাই বলছে একটু আগে আমরা হাঁটতে বেরোই, আমরা হাঁটতে বেরোয় যদি মনে করেন আমাদের জীবনের উপরে হামলা হয় তাহলে তো খুব কষ্টের। একজন মানুষ হাঁটতে চলতে পারবে না, অফিস আদালতে গেলে তাদের ভয় থাকবে ভিতরে। এটা যাতে আর কোনোভাবে না হয় সেদিকটা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের এই যে ওভারব্রিজটা, ওভারব্রিজের এখানে ছোট ছোট আমাদের এই ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসার পথে অনেকে ইপটেজিং হয়। এই জিনিসগুলা আপনারা একটু খেয়াল রাখবেন যাতে কোনো ছেলে মেয়ের কোনো সমস্যা না হয়। এই পর্যন্তই, কি বলবো আর, আবারও সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করে ওকে আল্লাহ জান্নাতবাসী করুক, এই দোয়াই আমরা করি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদের পক্ষ থেকে কথা বলবে